আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, শিক্ষকবৃন্দ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন, সবাইকে স্বাগতম। আমরা সহকারী প্রধান শিক্ষকের যোগ্যতার ক্ষেত্রে বিএড বিহীন যারা আছে, যেমন বিপিএড বা বিএজেড এরকম যারা আছে, তারা কি সহকারী প্রধান শিক্ষকের জন্য আবেদন করতে পারবে কি না, এই প্রশ্নটা আমাদের মনের ভিতরে সবসময় ঘুরপাক খাচ্ছে। এজন্য আমি আজকে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা সমস্যার সমাধান করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। লক্ষ্য করুন, মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান। এটা প্রধান শিক্ষকের ক্ষেত্রে। এটার সাথে তার অভিজ্ঞতা তো লাগবেই। আমি অভিজ্ঞতার দিকে যাব না, আমি শিক্ষাগত যোগ্যতার দিকে থাকব, যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠতেছে। একইভাবে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মানে জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান। আচ্ছা, যদি সহকারী প্রধান শিক্ষক হতে চায় মাধ্যমিক বিদ্যালয়, তাহলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান। এই যে স্নাতক ডিগ্রি বলা হচ্ছে, স্নাতক বা সমমান বলা হচ্ছে, এখন কেউ হয়তো আপনার টেকনিক্যাল লাইনে সে বিএসসি কমপ্লিট করতে পারে, তাহলে সমমান বলতে সেটা হবে। কেউ হয়তো মাদ্রাসা বোর্ড থেকে পাস করতে পারে, সেখানে ফাজিল পাস করতে, সেটা সমমান হবে। কেমন, এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। স্নাতক যেমন এসএসসি বা সমমান, তো এসএসসি বা সমমান যখন বলবে তখন সেটা সমমান বললে সেটা দাখিল হবে, সেটা বাওবি থেকে এসএসসি হবে, তারপর সেটা কারিগরি থেকে এসএসসি হবে, এরকম আর কি। এটা হবে সমমান। একইভাবে বিএড ডিগ্রি বা সমমান যে বলা হচ্ছে, তো বিএড ডিগ্রি বা সমমান বলতে এখানে যে বিএজেড বিপিএড এগুলোকে বলা হবে সমমান ডিগ্রি। যেগুলা বিএড এর সমমান ডিগ্রি হচ্ছে বিএজেড বিপিএড এগুলা। তো এই জন্য আমরা আশা করতে পারি যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য বিএড বিহীন বা বিএড ছাড়া যদি বিএজেড থাকে বা বিপিএড থাকে, তাহলে তারা সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে। আর এই বিষয়টা আমি আপনাদেরকে নীতিমালা 2021-এর আলোকে এই বিষয়টা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তো আশা করি আপনারা বিষয়টাতে ক্লিয়ার হচ্ছেন যে বিএজেড বা বিপিএড হইলেও তারা প্রধান সহপ্রধানের জন্য আবেদন করতে পারবে, সমস্যা নাই, শর্ত সাপেক্ষে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।